কন্টেইনার টার্মিনাল কোন অবস্থাতেই বিদেশিদেরকে দিতে পারবে না, আমেরিকার হাতে তুলে দিতে পারবে না। লাভজনক বোঝাই এই টাকা থেকে সরকারকে রাজস্ব দেওয়ার পরেও বন্দর থেকে নিয়ে যায় কোটি কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান, তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতে চাই, বিগত ব্রিটিশ সরকার হাসিনা তার মেয়ের জামাই যখন দুবাইতে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়, তার মেয়ের জামাইকে মুক্ত করার জন্য সে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করেছে, আন্ডারগ্রাউন্ড চুক্তি করেছে। সে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে তাদেরকে দিয়ে দিবে যেন তাকে সেখান থেকে তার মেয়ে জামাইকে যেন মুক্ত করে দেওয়া হয়। আমরা ব্রিটিশ সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচি কেন আপনারা বাস্তবায়ন করতেছেন? আপনার সম্মান আছে, আপনি সম্মানিত থাকেন। আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেন এবং এই বন্দর যাতে কোনো কাজে বিদেশিদের হাতে না যায়। বন্দর শ্রমিকদের, ট্রাক শ্রমিকদের পেটে লাথি মেরে তারা আজকে বন্দর সারা দেশের অর্থনীতিকে বিভ্রান্ত করার জন্য তারা আজকে অন্তর্বর্তী সরকার বিদেশিদের ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিতে চায়। আমরা এটা চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশের মেহনতি মানুষ কোনো ক্রমে একটা মানব না। এই সিদ্ধান্ত আপনি বাতিল করান। আপনি আজকে অনুষ্ঠানে এসে দেখেন শত শত মানুষ অংশগ্রহণ করতেছে, আরো আনবে, আমার দলে দলে আনবো, লক্ষ লক্ষ আনবো। আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করেন। কন্টেইনার টার্মিনাল কোন অবস্থাতেই বিদেশিদেরকে দিতে পারবে না, আমেরিকার হাতে তুলে দিতে পারবে না, ওই ডিডি ওয়ার্ল্ডকে তুলে দিতে, ডিডি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে পারবে না। আমরা তা হতে দেব না। আমাদের চট্টগ্রামের শ্রমিক কর্মচারীরা ফুঁসে উঠেছে, আগামী দিনে জীবন মরণ লড়াই করব আমরা।